লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়লে কি হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার যদি আমি পাঠ করি তাহলে আমার কি উপকার হবে? সেই উপকার যদি আপনারা জানেন তাহলে অবাক হয়ে যাবেন, আজীব হয়ে যাবেন। কি আজীব একটা ফজিলতপূর্ণ শান, কি আজীব একটা ফজিলতপূর্ণ একটি ইবাদতের কথা আমি বলতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়াটা যদি আমি আপনি যাই নামাজে বসে দুরূদ শরীফ 7 বার পরে আমি আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি 499 বার পড়তে পারি তো কি উপকার হবে? আপনি নামাজ পড়ার পরে যাই নামাজে বসে আপনি 499 বার যদি আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন ভাবে দরে দরে যদি আপনি 499 বার পড়েন, 499 বার যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে 500 বার আপনি পড়বেন, মানে 499 বার পড়া পরে একবার আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেমন শান আর কেমন মাকাম, কেমন উপকার হবে এরে বন্ধু, কেমন উপকার হবে আপনি জানেননি, কেমন উপকার হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন। এমন উপকার হবে আমার আপনার দয়াল নবী মদিনার পয়গম্বর বড় সুন্দর করে বলতেছেন, তোমরা যদি 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পরে আর একবার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন হায় আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি, আমি বড় ডিপ্রেশনের ভিতরে আছি, আল্লাহ আমি বড় পেরেশানির ভিতরে আছি। দুনিয়ার কোন মানুষকে আপনি ব্যক্ত করবেন না, দুনিয়ার কোন মানুষ আপনার হাজত পূরণ করতে পারবে না, দুনিয়ার কোন মানুষ আপনাকে সহযোগিতা করতে পারবেন না, দুনিয়ার মানুষের আশাকে আপনি ছেড়ে দিবেন, দুনিয়ার মানুষ আপনাকে কি দিবে কি দিবে কি দিবেন না না। আরে বন্ধু এমন একজন মানুষের কাছে ব্যক্ত করতে হবে যে ব্যক্তির কোনোদিনও অভাব নাই, যার কোনো অভাব নাই। আমার আল্লাহ একক, আমার আল্লাহর কোনো ছেলেও নাই, আমার আল্লাহর কোনো মেয়েও নাই, এমন একজন ব্যক্তির কাছে চাইতে হবে যার কোনো মরণ নাই। দুনিয়ার মানুষ মরে যাবে, আমার আল্লাহ কিন্তু ইন্তেকাল করবেন না, আমার আল্লাহ কিন্তু মরবেন না। তাম পৃথিবী যিনি শাসন করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন আয় আল্লাহ 499 বার এই দোয়াটা পড়লাম, আল্লাহ তুমি আমার মনের আশা তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি আমার ডিপ্রেশন তুমি দূর করিয়া দাও, আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি আমার ঋণ পরিশোধ করাইয়া দাও। মনে রাখতে হবে মুসলমান বন্ধু, এই দোয়াটা পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ